নমস্কার, শুভ সন্ধ্যা। প্রত্যুষা পরিবারের জুলাই মাসের সান্ধ্য আসরের বিষয় ভাবনায় রয়েছে আষাঢ়ে ভাষাঢ়ে তরী। আর এই নিয়ে আজ সান্ধ্য আসরে কলম ধরেছেন দিলীপ কুমার ঘোষ, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে। তিনি লিখেছেন, প্রিয় প্রত্যুষা পরিবার, বহুদিন আগে এক বৃষ্টি ভেজা ভোরের আষাঢ়ে ভাসিয়ে নিয়ে গেলাম তরী, যেখানে সে এক সবার ভালোবাসার আশার, সে যে পৃথিবীর সাথে একাত্ম হবার আশার, পিতা মাতা আত্মীয় স্বজনের স্নেহের আশার। সবাই যেন গেয়ে উঠল, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। এই মুহূর্তে মনে পড়ছে বাদলা হাওয়ায়, মনে পড়ে ছেলেবেলার গ্রান। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান। এই বান বা প্লাবন দেখেছি ছাত্র জীবনের দিনগুলোয়। এক নাগাড়ে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি আর বৃষ্টি। টিনের চালে টাপুর টুপুর শব্দ, মিষ্টি ঠান্ডা হাওয়া শরীর জুড়িয়ে যায়। সন্ধ্যা হতে হতে লণ্ঠনের আলোয় খাটের ওপর আমরা ভাই বোনদের গল্প, খেলা চলছে। ওদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। একদিন দুদিন করতে করতে 18 দিন। বাড়ির সামনে, ভেতরে, উঠোনে জল থই থই। বাজার বন্ধ। ডাল ভাত, ডালের বড়া আর আলুর চচ্চড়ি চলছে খাবার। এরপরেই নদীর বাঁধ ভেঙে ঘোলা জলের বেগ উঠোন পেরিয়ে ঘরে, তারপর খাটের উপর খাট। শুরু হলো সমস্যা। আষাঢ়ে ভাষাঢ়ে তরী কলা গাছের গুড়ি। কবির কবিতা বলছে, বাদলের ধারা ঝরে ঝরে ঝড়, আউশের ক্ষেত জলে ভর ভর। কালিমাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে, দেখো চাহিরে, ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বর্ষা আমাদের জীবনের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, সৌন্দর্য বোধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কবি বলেছেন, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। আষাঢ় মাস সাহিত্যে, কবিতায়, গল্পে যেমন স্থান পেয়েছে, তেমনি নিজের দেখা আষাঢ়ের নানা রূপ নিয়ে এসেছে এই মাসে। আমরাও ভাসিয়ে দিয়েছি তরী সান্ধ্য আসরে। তবে ছোটবেলার আষাঢ়ের রূপ যেভাবে উপভোগ করেছি, বড় হয়ে তা অন্য রূপে দুর্ভোগ বাড়িয়েছে। ছোট বড় শহরেও আষাঢ়ের টানা বৃষ্টিতে যাতায়াতের অসুবিধায় ঠিক সময়ে বাসায় ফেরা যেত না। দূর শহর থেকে নিজ শহরে ফিরে আসার অসুবিধা বহুবার হয়েছে। আবার ছুটির দিনে নিজের বাসায় আষাঢ়ের বৃষ্টি বেশ উপভোগ করেছি চিন্তামুক্ত চিত্তে। তখন তরী ভেসেছে আপনজনের দরিয়ায়। তখনও গাইতে ইচ্ছে করেছে, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। শুভেচ্ছান্তে দিলীপ কুমার ঘোষ, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি। আর এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম উদয় শঙ্কর। সবাইকে আবারও সান্ধ্যকালীন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আষাঢ়, আকাশ
শুভ সন্ধ্যা। চলছে জুলাই মাস, আর জুলাই মাসের সান্ধ্য আসর যে ভাবনায় ভেসে চলেছে তা হলো আষাঢ়ে ভাষারে তরি। এই নিয়ে যিনি কলম ধরেছেন তিনি হলেন শিলিগুড়ির হাকিমপাড়ার রজনীকান্ত সরণির সৌম্যসূচি থেকে শ্রদ্ধেয়া গীতা চাকি মহাশয়া। শুনব তিনি কি লিখেছেন। প্রিয় প্রত্যুষা পরিবারের ভাই বোনেদের বর্ষার শুভেচ্ছা জানিয়ে লিখছি। এ মাসের বিষয় আষাঢ়ে ভাষারে তরি। গ্রীষ্মের দাবদাহে আমরা যখন পুড়ছে ধরণী তল, তখন রবি কবিও পুড়ে পুড়ে দগ্ধ হয়ে লিখেছিলেন, চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। এইভাবে দগ্ধ হয়ে তিনি বর্ষাকে আহ্বান করেছেন শত শত গানের মাধ্যমে। লিখেছেন, এসেছে বরষা, এসেছে নবীনা বরষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। কবির আনন্দের সীমা ছিল না বর্ষা নামলে। আমাদেরও বর্ষায় আনন্দের শেষ নেই। এখনও শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধারা বৃষ্টিতে ভিজে আনন্দে কবির গানে মত্ত হয়ে কাগজের নৌকো ভাসায় রাস্তার জমা জলে বা বৃষ্টির প্লাবনে ড্রেনের জলে। সে যে কি হৈ হৈ রই রই আনন্দ মনের গভীরে। বর্ষায় কাগজের নৌকোর অভাব হবে না কোনো কালে। শুধু শিশুদের বৃষ্টির জলে ছেড়ে দাও একবার, হাতে দাও কাগজের নৌকো, দেখবে আনন্দ কাকে বলে। তবুও বর্ষায় বা বানে ভরসা নেই। দেখো চেয়ে সমুদ্র হিমালয়। বর্ষা ছাড়াও যখন তখন বানভাসী হচ্ছে দুনিয়া। জলবন্দী হাজার হাজার মানুষ, তাদের উদ্ধার করতে, খাবার পৌঁছাতে চাই নৌকো। কোথা থেকে আসে ওই সব নৌকো? আর মাঝিরা বিপদের সময় দলে দলে ছুটে চলে ওই নৌকাকে ভরসা করে। কাজেই কাগজের তরি ভাসিয়ে আমাদের যেমন আনন্দ আছে, তেমনি বানভাসীদের জলবন্দি থেকে উদ্ধার করেও আনন্দ। সব শেষে আমি বলি, আমি তরিটি বাহিয়া আসব, তুমি চরণে খানি বাড়ায়ো হে, আমার জীবন নদীর ওপারে। বর্ষার আনন্দে লিখে পাঠিয়েছেন গীতা চাকি, শিলিগুড়ি হাকিমপাড়ার রজনীকান্ত সরণির সৌম্যসূচি থেকে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মৌসুমী মজুমদার। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।